Hello everyone, welcome to this channel. There are so many students who are having this doubt যে দাদা কোন ব্রাঞ্চটা বেস্ট হবে আমার জন্য, এটা আমি বুঝতে পারছি না। আমি যেখানেই সার্চ করছি হুইচ ব্রাঞ্চ ইজ বেস্ট, বা অনেক সিনিয়র্সরাও কিন্তু এখানে অপিনিয়ন দিচ্ছে যে সিএসই ইজ বেস্ট, সিএসই স্পেশালাইজেশন ইজ বেস্ট, আইটি ইজ বেস্ট। তো এবার এই যে স্টেটমেন্টটা এটা কিন্তু পার্শিয়ালি কারেক্ট, টু বি ভেরি জেনুইন। আর এটা তোমরা 4 বছর পর নিজেরাই সিনারিওটা বুঝতে পারবে। দেখো, বক্তব্য হচ্ছে যে প্রতিটা ব্রাঞ্চেই কিন্তু অপরচুনিটিস আছে। এবার আমি তোমাকে বলছি যে ইউটিউবে যখন তোমরা সার্চ করো না, সেখানে যে ডিটেলস গুলো দেখায়, ডেটাগুলো দেখায়, সেগুলো শর্ট অফ অফিসিয়াল, সেগুলো মানে কারেন্ট সিচুয়েশন বা চাকরির যা মার্কেট তার উপর বেস করে কিন্তু কেউ বলে না। জাস্ট একটা অফিসিয়াল বলে দিল সিএসসি নিয়ে পড়ার পর ডেটা সায়েন্টিস্ট, তুমি এখানে রিসার্চ করতে পারবে, এই করতে পারবে, ওই করতে পারবে, বাট বাস্তবটা যে কতটা কঠিন তার উপর বেস করে কিন্তু কিছুই বলা হয় না। তো সেই অ্যাকর্ডিং যদি বলি, তো দেখো সিএসসি আইটি, সিএসসি স্পেশালাইজেশন নিয়ে যদি তুমি পড়েছো, তাহলে কলেজে মোস্টলি যে কোম্পানিজ গুলো আসে, আইটি কোম্পানিজ, মানে 80 to 90% তো আইটি কোম্পানিজই, সেখানে তুমি অ্যালাউড থাকছো। এটা ছাড়া তুমি যদি অফ ক্যাম্পাসে ট্রাই করতে চাও, তাহলে প্রচুর কোম্পানিজের অফ ক্যাম্পাস কিন্তু ড্রাইভ হয়ে থাকে, সেগুলোতে তুমি পার্টিসিপেট করতে পারবে। তোমার যদি নলেজ থাকে, স্কিলস থাকে, কমিউনিকেশন থাকে, তাহলে তুমি সেগুলো ক্র্যাক করতে পারবে। এবার এলো ব্যাপার যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল বা ইসি এই ধরনের যে ব্রাঞ্চেস গুলো, সেই ব্রাঞ্চের বা কেমিক্যাল, এদের কি অপরচুনিটিস আছে? তো দেখো, এদের প্রথমেই একটা অনেক বড় অপরচুনিটি হচ্ছে যে এরা মানে সবগুলোই ব্রাঞ্চেই কিন্তু এরা কিন্তু আইটি প্লেসমেন্ট ড্রাইভ গুলোর জন্য এলিজিবল। মানে যে আইটি প্লেসমেন্ট ড্রাইভ গুলোতে সিএসসি আইটি অ্যালাউড থাকে, সেখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর যে কোর ব্রাঞ্চেস গুলো ইসি, এরাও কিন্তু অ্যালাউড থাকে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে কলেজ দোস্তের তরফ থেকে WBJEE 2025 এর কলেজ প্রেডিক্টর। এখানে তোমরা চাইলে নিজেদের যে র্যাঙ্ক আছে আর ক্যাটাগরি আছে সেটা পুট করতে পারো। তারপর যা যা ডেটা দেবার মতো আছে তোমরা চাইলে পুট করলেই এখানে কিন্তু কলেজের লিস্ট দেখিয়ে দেবে উইথ ব্রাঞ্চ। তো চলো এরকমভাবে লাইভ আমরা ট্রাই করছি। তোমরাও যদি সেম অ্যাপ্রোচ করতে চাও, তাহলে ভিডিওর কমেন্ট সেকশন বা ডেসক্রিপশন একবার চেক আউট করতে পারো। দেখো এখানে যেরকম প্রতিটা র্যাঙ্কে কাস্ট যদি ইউজ করো তুমি, তাহলে কি কি কলেজ পাবে, কি কি ব্রাঞ্চ পাবে। যদি তুমি যে কোনো প্লেসমেন্ট ড্রাইভ নিয়ে সার্চ করো ইন্টারনেটে বা ইউটিউবে, তুমি কিন্তু দেখতে পাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এলিজিবল ব্রাঞ্চেসের জায়গায় কিন্তু সব ব্রাঞ্চই মোটামুটি আছে। এবার এটা ছাড়াও এই কোর যে ব্রাঞ্চেস গুলো, মানে ইলেকট্রিক্যাল বলো, ইসি বলো, সিভিল বলো, এদের নিজস্ব টাইপের চাকরিও কিন্তু অ্যাভেলেবেল। এবার তুমি বলবে কই দাদা, কোনো কলেজেই তো এইসব আমি কোর কোম্পানিজ আসতেই দেখি না, সবাই তো বলে প্লেসমেন্ট খুব খারাপ, প্যাকেজ অনেক কম। তোমরা একটা বেসিক সেন্স ইউজ করো, এত মানে ইন্ডিয়াতে বলো, আউট অফ কান্ট্রি বলো, এত বড় বড় কনস্ট্রাকশন হচ্ছে, এত বড় বড় বিল্ডিং হচ্ছে, এত বড় বড় প্রজেক্টস হচ্ছে, সেখানে উইদাউট সিভিল ইঞ্জিনিয়ার কিভাবে সবকিছু প্রসিড হতে পারে? বা তুমি বলবে যে দাদা শুধু আইআইটিএন এনআইটিএনদের হায়ার হয়। আচ্ছা, মানে যেখানে যত সিভিল ইঞ্জিনিয়ার সবাই আইআইটিএন এনআইটিএন, মানে শুনতে বোকা বোকা লাগছে না ব্যাপারগুলো? এছাড়াও যদি কোনো ইলেকট্রিক্যালের কোর সেক্টরে দেখো, এত বড় বড় যে এনার্জি সেক্টর আছে, অয়েল অ্যান্ড গ্যাস আছে, পাওয়ার সেক্টর আছে, সার্ভিস সেক্টর আছে, প্রোডাকশন ইউনিট আছে, সেখানে কি তোমার মনে হয় কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নেই, তাহলে হায়ারিং হয় না? এগুলো এরকম ব্যাপার নয়। এই ওয়েস্ট বেঙ্গলে অতটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অতটা ভালোভাবে দেখা যায় না বলে তোমরা বুঝতে পারো না যে কোরের অপরচুনিটি আছে কিনা। যদি বাইরের স্টেটস গুলোতে যাও না, তুমি দেখতে পাবে যে কোর কত বড় সেক্টর, বা ইন্ডিয়ার বাইরেও যদি কান্ট্রিতে যাও, তাহলেও কিন্তু সেমি আর কি ফিল পাবে। তো মুদ্রা কথা হচ্ছে, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কোর সেক্টর অনেক বড় সেক্টর। বক্তব্য হচ্ছে যে তোমার আশেপাশে মানে সেই মাছের দোকান আছে বলে তুমি হয়তো ভাবছো যে মাংস হয়তো কেউ খায় না, এরকম টাইপের ব্যাপার। এরকম নয়, নিজের মাইন্ডসেটটা চেঞ্জ করো। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইসি এসব নিয়ে যদি পড়তে চাও, তাহলে তোমার কাছে দুটো অপরচুনিটি থাকবে। একটা নিজের অপরচুনিটি তো আছেই ব্রাঞ্চের, তাছাড়াও আইটি প্লেসমেন্ট গুলোতে বসতে পারবে। কিন্তু সিএসআইটি নিয়ে গেলে, সিএসআইটি তে যদি ইন্টারেস্ট আছে তবেই এগো, তাহলে সিএসআইটি রিলেটেড যত পিক লেভেলের জবস আছে সেগুলো তো তুমি এলিজিবল থাকবে। তো আশা করছি এই ভিডিওতে যা কিছু বললাম বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম টাইপের ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাবে যে তোমার কোন ব্রাঞ্চ নেওয়ার ইচ্ছা আছে বা কোন টপিকের উপর নেক্সট তুমি ভিডিও চাইছো। থ্যাংক ইউ।